বাংলা গানের ইতিহাসে চিরকালীন জনপ্রিয় অ্যালবামগুলির মধ্যে অন্যতম কিশোর কুমারের গাওয়া রবীন্দ্রসঙ্গীত। যন্ত্রসঙ্গীতের দায়িত্বে বাবলু চক্রবর্তী, তবলায় ইন্দ্রনাথ মুখোপাধ্যায়, স্টুডিও মুম্বাইয়ের ওয়ার্ল্ডের রেডিও জেমস, ভয়েস ট্রেনার হিসেবে কলকাতা থেকে এসেছেন সমরেশ রায়। কিশোর কুমার তখন অত্যন্ত সিরিয়াস, বারবার বলে দিয়েছেন রেকর্ডিং চলাকালীন কেউ যেন তাঁর সঙ্গে দেখা করতে না আসে। সমরেশবাবুর কথা মন দিয়ে শুনছেন। তাকে ডাকতেন সমরেশ দা মাস্টারমশাই। কিশোর কুমার বারবার জিজ্ঞেস করছেন, মাস্টারমশাই ঠিক আছে তো? তিনি উত্তর দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। কিশোর কুমার নম্র স্বরে আবার বলেন, না ভালো করে শুনে বলুন। মাস্টারমশাই বলেন, আচ্ছা ওই জায়গাটা একটু ভাসিয়ে গাওয়া যায়? কিশোর কুমার বললেন, যায়। এই সময় দেখা যায় গানের পাতায় কিছু লিখছেন কিশোর কুমার, আঁকিবুকি দাগ, ছোট নোটস। একটা গান তৈরি হতে হতে পাতাটা হয়ে গেছে আঁকিবুকিতে ভর্তি। কৌতূহল চাপতে না পেরে একসময় ইন্দ্রনাথ মুখোপাধ্যায় পাতাটা দেখে ফেললেন। নানান কারুকার্যের মধ্যে একটা পাখির ছবি আঁকা। বলেই ফেললেন, কিশোরদা এই পাখির ছবিটা কেন? কিশোর কুমার হো হো করে হেসে বললেন, আরে ওটা এমনি পাখি নয়, ওটা কোকিলের ছবি। মাস্টারমশাই বলেছেন ওই জায়গাটা যেন মিষ্টি করে গায়, তাই আমি কোকিলের ছবি এঁকে রেখেছি। এইভাবেই থেকে যাবেন কিশোর কুমার সুরের আকাশে এক অনন্ত কোকিল হয়ে, যিনি শুধু গান গাইতেন না, গানে বেঁচে থাকতেন। আর আমাদের মতো শ্রোতারা এইসব গল্পে খুঁজে পায় এক অনন্য মানুষকে, হাসি, মজা, আবেগ আর প্রতিভায় ভরা এক শিল্পী। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে, লাইক দিয়ে কমেন্টে লিখে জানান কিশোর কুমারের কোন গানটি আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে। আর এমন আরও সুরের গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আমি মন্দিরা।